না এই এক বছর হলো জলই পায় না, একদিনও জল পায় না, নামে বসিন দিন গেছে। হ্যাঁ তো দেখছো এখানে কাপড় কাচা বাসন ধোয়া চান করে সব কিছু এখানে, খাবার জল জল রান্না করার জন্য সব কিছু এইখানে। পঞ্চায়েতকে বললে কি হবে, পঞ্চায়েত কই গ্রাসি করতে কিছুই করেনি, না, মানে এই একটা কলের উপরে নির্ভর। একটা কলের উপরে নির্ভর। আর এই কাছে কয় দাও পুকুর নাই যে পুকুরে চান করা হবে কিংবা কাপড় কাচা বাসন ধোয়া ওইসব হবে, ওইগুলো তো কি। ব্লকের শিবপুর সোলার পাম্প আছে, জল নেই। কাকসার বিদবিহার পঞ্চায়েতের শিবপুর আদিবাসী পাড়া 2 বছর আগে বসেছিল সোলার সাবমার্সিবল। উদ্দেশ্য ছিল জল ও কষ্ট মেটানো। না এই এক বছর হলো জলই পায় না, একদিনও জল পায় না, নামে বসিন দিন গেছে। কতটা সমস্যা হয়, অনেক সমস্যা হয় তো দেখছো এখানে কাপড় কাচা বাসন ধোয়া চান করে সব কিছু এখানে, খাবার জল জল রান্না করার জন্য সব কিছু এইখানে। বলেননি, পঞ্চায়েতকে বললে কি হবে, পঞ্চায়েত কই গ্রাসি করতে কিছুই করেনি, না, মানে এই একটা কলের উপরে নির্ভর। একটা কলের উপরে নির্ভর। আর এই কাছে কয় দাও পুকুর নাই যে পুকুরে চান করা হবে কিংবা কাপড় কাচা বাসন ধোয়া ওইসব হবে, ওইগুলো তো কিছুই না, কলের মধ্যে সব কিছু। ওটা থেকে জল বেরোয় না, বেরোয় না না। একবারই জল পয়সা ছাড়ছে না, জল দিচ্ছে না তো জল কি করে হবো। তো কোথা থেকে জল নিয়ে যান এখন? এই টিপা কলে কটা টিপা কল আছে? একটা যে ওই দাদা একটা রয়েছে আর এখানে। মানে ওই যে সাবমার্সিবলটা রয়েছে ওটা থেকে পান না? না কতদিন আগে বসিয়েছে? হ্যাঁ 1 বছর হলো, হ্যাঁ 1 বছর হলো। একবারও পেয়েছিলেন জল? হ্যাঁ একবার ছেড়েছিল, একবার ছেড়েছিল। আর আসেনি? না আর আসে না। ট্যাঙ্কার নেই? না ওই তো দেখা যাচ্ছে এই যে এত হচ্ছে নাকি? সমস্যা হয়। ওই পায়ে যখন খারাপ হয়েছে তখন কষ্ট হয়। ওই যে সাবমার্সিবল রয়েছে ওইটা ওইটা এখন আমরা জল পাই না। কতদিন আগে বসেছিল? 2 বছর হয়ে গেল। একদিনও বেরিয়েছিল জল? না আমাদের এদিকে তো এখনো কল দেয় না, মানে ওই সাবমার আমরা জলও পাচ্ছি না এখনো। এই ঠিক করে জলে আমরা সব খাওয়া দাওয়া করছি, কাপড় চোপড় কাচা চান করা। এখন জলের সমস্যা যাতে মেটে, জলের সমস্যা মানে মাসাটা ওইখানটা আমরা বলছি ট্যাঙ্কি করে দিলে ভালো হয়, তাহলে তাহলে সুবিধা হবে একটু। এইটা হচ্ছে পিএইচই দপ্তর থেকে আমরা বহুবার মানে আবেদন করে করে নিয়ে আসা হয়েছিল। যে কন্ট্রাক্টর কাজ পেয়েছিল সেই কাজটা করতে করতে ওই আদিবাসী পাড়া থেকে 10টা ঘরকে কমপ্লিট করে ছেড়ে দিয়ে চলে যায়। আর ফোন করলেও ফোন ছিল না, এবং পিএইচই দপ্তরকে বারবার বলে এর সমাধান আমি করতে পারি নাই। এখন চাইছি আমার শিবপুরে পানীয় জলের সমস্যা বহুদিনের। আমি তো পঞ্চায়েতগতভাবে প্রতিটা পাড়ায় টিউবওয়েলকে পঞ্চায়েত থেকে রিপেয়ারিং করে ঠিক রাখার চেষ্টা করেছি বারবার, কিন্তু পানীয় জলের সমস্যা 2020 সাল থেকেই আমাদের এখানে রয়েছে। জলের সংকট তো আছেই, এবং তার জন্য জল জীবন মিশনের মাধ্যমে যে বাড়ি বাড়িতে জলের কানেকশন দেওয়ার কথা, সেটা ভারত সরকারের কাছে টাকা নিয়েও এই রাজ্যে সেই পয়সার শুধু লুট হয়েছে, মানুষ পরিষেবা সেভাবে পায়নি। আজ বিদবিহার পঞ্চায়েতের শিবপুর এলাকায় যে আদিবাসীদের জন্য এই প্রকল্প তৈরি করার কথা ছিল, সেখান থেকেও তো সমাজের মানুষ বঞ্চিত। অর্থাৎ চারিদিকে লুটের রাজত্ব চলেছে। প্রত্যেকটা ফাইল খোলা হবে, যারা যারা দোষী তারাও নিশ্চিত তাদের শাস্তি পাবে, এবং মানুষকে যারা প্রতারিত করেছে তাদেরকে আমরা ছাড়বো না। আর সর্বোপরি মানুষকে পরিষেবা দিতে হবে। মানুষ যে বঞ্চনায় এতদিন ভুগেছে আর মানুষকে ভুগতে হবে না। ভারতীয় জনতা পার্টির সরকার প্রত্যেকের অধিকার তাদের কাছে পৌঁছে দেবে। রাস্তার ধারে শোপিস হয়ে দাঁড়িয়ে সরকারি প্রকল্প, আর প্যানেলের নিচে দাঁড়িয়ে হাহাকার করছে শিবপুর। 2 বছর কেটে গেল, ঠিকাদার পলাতক, তাই ঠেলাঠেলি চলছে। প্রশ্ন একটাই, শিবপুরের মানুষ জল পাবে কবে?